আসসালামু আলাইকুম। 2026 সালের এসএসসি পরীক্ষার্থীরা, তোমাদের জন্য আজকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। তোমাদের এসএসসি পরীক্ষা অতি নিকটে, এজন্য বাংলা প্রথম পত্রে A+ নিশ্চিত করতে সর্বোচ্চ কমন উপযোগী শর্ট সাজেশন নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে এখানে আমি লিখে রেখেছি তোমাদের সুবিধার জন্য যে বাংলা প্রথম পত্র পরীক্ষায় সর্বোচ্চ কমন প্রাপ্ত শর্ট সাজেশন। তো আমি এখানে তোমাদের জন্য পরীক্ষায় যেগুলো আসবে সেগুলোই শুধু লিখেছি, সবগুলো আমি লিখিনি। তোমাদের সিলেবাসে যা যা আছে সব আমি না লিখে তোমাদের পরীক্ষার জন্য যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ সেগুলোই শুধু আমি লিখেছি। তো ক বিভাগে তোমরা জানো যে ক বিভাগ হচ্ছে গদ্যাংশ। গদ্যাংশ থেকে 4টি প্রশ্ন থাকবে। এখানে সর্বনিম্ন তোমাকে 4টির মধ্যে থেকে কমপক্ষে 2টি তোমাকে আনসার করতে হবে। তো তারপরে হচ্ছে খ বিভাগ থেকে এভাবে 4টি থাকবে। 4টি থেকে তোমাকে সর্বনিম্ন বা কমপক্ষে তোমাকে 2টি লিখতে হবে। লিখে 2 2 4 আর যে কোনো একটি বিভাগ থেকে ক অথবা খ এখান থেকে আরও একটি লিখতে হবে। তো গদ্য থেকে তোমাদের জন্য এই বিষয়গুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। দেখো এই গল্প এবং কবিতাগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। পদ্য থেকে কবিতা আমরা পরে বলবো। তো গদ্য থেকে দেখো এখানে হচ্ছে প্রত্যুপকার, শুভা, বই পড়া, শিক্ষা ও মনুষ্যত্ব, 21-এর গল্প, মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তোমরা গদ্যাংশ থেকে এই বিষয়গুলো তোমরা পড়বা। প্রত্যুপকার, শুভা, এই সবগুলো আমি তোমাদের জন্য এখানে মানে 3 স্টার দিয়ে রেখেছি। তার মানে এই সবগুলো থেকে যদি তুমি পড়ে যাও তো এইখান থেকে তুমি 4টা সৃজনশীলই কমন পাবা। 4টা বা 3টা এখান থেকে তুমি সর্বোচ্চ কমন পাবা। তো এই বিষয়গুলো তুমি খুব ভালো করে পড়ে যাবা। তো তারপরে আমরা খ বিভাগ দেখো পদ্যাংশ থেকে বলবো। পদ্যাংশ থেকে 4টি প্রশ্ন থাকবে। এখান থেকেও তোমাকে কমপক্ষে 2টি প্রশ্নের উত্তর করতে হবে। যেমন এখানে কবিতাগুলোর নাম আমি লিখে রেখেছি বা 3 স্টার দিয়ে রেখেছি। দেখো, এক হচ্ছে কপোতাক্ষ নদ, এটা খুব ভালোভাবে পড়তে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন আসবেই। তারপর হচ্ছে 2 হচ্ছে জীবন বিনিময়, তারপর হচ্ছে সেই দিন এই মাঠ, এবং তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা, এবং হচ্ছে বসেক। তো এই বসেক কবিতাটি কিন্তু আগে ছিল না, এটা একেবারে নতুন। তো এখান থেকে তোমাদের প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। তারপরে দেখো উপন্যাস অংশ ঘ বিভাগ। এখান থেকে তোমরা জানো, তোমরা যেহেতু আগে পরীক্ষা দিয়েছো, যে এখানে বর্ণনামূলক প্রশ্ন থাকে। তো এখান থেকে 4টি প্রশ্ন থাকবে। 4টি থেকে তোমাদেরকে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। 2টির মধ্যে 10 10 হচ্ছে 20। আবার 2টির মধ্যে ক এবং খ প্রশ্ন থাকে। কতে হচ্ছে 3 নাম্বার আর খতে হচ্ছে 7 নাম্বার, এ হচ্ছে 10 নাম্বার। তো এইভাবে 2টি প্রশ্ন তোমাদেরকে আনসার করতে হবে। 2টিতে হচ্ছে 20 নাম্বার। তো এই 20 নাম্বার পাওয়ার জন্য তোমাদের কি কি প্রশ্ন পড়তে হবে, কোন বিষয়গুলোর উপর পড়ে গেলে যে একেবারে সর্বোচ্চ কমন থাকবে, তো সেই বিষয়গুলো আমি তোমাদেরকে বলবো। এখানে দেখো আমি লিখে রেখেছি, এটা হচ্ছে 3 নাম্বার প্রশ্নের জন্য। এই প্রশ্নগুলো হচ্ছে 3 নং, মানে 3 নাম্বার, সরি, এখানে হচ্ছে যে নাম্বার 3, এগুলাতে এই প্রশ্নগুলোতে হচ্ছে 3 নাম্বার করে এই মানে ক নাম্বার এই প্রশ্নগুলো থাকবে। এই জন্য এই প্রশ্নগুলো তুমি হুবহু যদি পড়ে যাও এখান থেকে সর্বোচ্চ কমন পাবা। যেমন এক হচ্ছে অনুফাকে সে কেন মীর আলীর উপর বিরক্ত হয়। তারপরে হচ্ছে 2 হচ্ছে মীর আলী আজকাল শব্দ সহ্য করতে পারে না কেন, ব্যাখ্যা করো। তো তোমরা এগুলো গাইড থেকে দেখে দেখে সুন্দর করে পড়ে যাবা। তারপর দেখো চারদিকে সীমাহীন অন্ধকার, এই কথাটি ব্যাখ্যা করো। মীর আলীর পারিবারিক অবস্থার বর্ণনা দাও। হচ্ছে মীর আলী অত্যন্ত বিচলিত বোধ করে কেন। তারপরে দেখো কি বলছে যে 1971 উপন্যাসে লেখক উজান দেশ বলতে কি বুঝিয়েছেন। তবে 7 নম্বর হচ্ছে নীলগঞ্জ গ্রামের ভৌগোলিক অবস্থান সম্পর্কে লিখো। তারপরে 8 হচ্ছে চিত্রাপুরী এক নাগারে কখনো ঘুমায় না কেন বর্ণনা করো। সেনবাড়িতে 9 নম্বর হচ্ছে সেনবাড়িতে ডাকাত আসার কথা নয় কেন বুঝিয়ে লিখো। 10 হচ্ছে চিত্রাপুরীর কাছে কোন ব্যাপারটি অস্বাভাবিক লাগে বুঝিয়ে লিখো। 11 হচ্ছে মিলিটারি আইলে এতক্ষণে গুলি শুরু হয়ে যায়, তো মিলিটারি কি সোজা জিনিস, ব্যাখ্যা করো। তার মানে এখানে একটা উক্তি দিয়ে এই উক্তিটির ব্যাখ্যা করতে বলা হচ্ছে। 12 নম্বর হচ্ছে নীলগঞ্জ গ্রামে মিলিটারি কিভাবে প্রবেশ করে। তারপর 13 নম্বর হচ্ছে 4-5 জন মুসল্লি মসজিদে রাত কাটালো কেন। তো তোমাদের সুবিধার জন্য তোমরা এইখান থেকে দেখে দেখে খাতার মধ্যে প্রশ্নগুলো লিখে রাখবা বা গাইডের মধ্যে তোমরা ওইভাবে টিক দিয়ে রাখবা, তাহলে তোমাদের পড়ার সুবিধার্থে সুন্দর করে পড়তে পারবা। তারপর দেখো 14 নম্বর হচ্ছে আজিজ মাস্টারের চরিত্রের বর্ণনা দাও।
মিলিটারি সম্পর্কে বদিউজ্জামানের ধারণার সত্যতা প্রকাশ করো। তো এই হচ্ছে এই 15টি প্রশ্ন 3 নাম্বারের জন্য, বা এই প্রশ্নগুলো ক নাম্বারে থাকবে, এই প্রশ্নগুলো যদি তুমি ভালো করে পড়তে পারো, 15টি প্রশ্ন, তাহলে এখান থেকে ইনশাআল্লাহ সর্বোচ্চ কমন পাবে। তারপরে হচ্ছে বড় প্রশ্ন, এই খ নাম্বারে থাকবে এই প্রশ্নগুলো, আর এখানে নাম্বার হচ্ছে 7, এখানে হচ্ছে 7 নাম্বার, এই 7 আর 3 মিলে হচ্ছে 10 নাম্বার। তো এই বড় প্রশ্নের মধ্যে থেকে কি কি পড়বা? মীর আলীর চরিত্র সম্পর্কে খুব ভালোভাবে পড়ে যেতে হবে। যেমন এই যে দেখো আমি লিখে রেখেছি যে মীর আলী অসহায় গ্রামীণ বৃদ্ধ পিতার প্রতিরূপ 1971 উপন্যাসের আলোকে উক্তিটি বিশ্লেষণ করো। তার মানে খ নাম্বার প্রশ্নের মধ্যে একটা উক্তি দেওয়া থাকবে একটা চরিত্রকে নিয়ে, ওই চরিত্রের বিশ্লেষণটা ভালোভাবে দেখাতে হবে। এটাই হচ্ছে খ নাম্বারের আনসার। ভালোভাবে করতে পারলে এখানে তুমি ভালো নাম্বার পাবা। আর চরিত্র যখন তুমি লিখবা তখন এটা পয়েন্ট আকারে লিখলে খুব বেশি ভালো হবে। তারপরে হচ্ছে 2 নম্বরে দেখো, বুড়ো হওয়ার যন্ত্রণা অনেক অনেক কষ্ট 1971 উপন্যাসের মীর আলী চরিত্রের আলোকে ব্যাখ্যা করো। তার মানে এই যে মীর আলী নিয়ে আমরা আরও একটা প্রশ্ন পেয়ে গেলাম। তারপরে দেখো আরেকটা প্রশ্ন আছে এখানে, বেশি খুব গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষায় আসার মতো। 1971 উপন্যাসে প্রতিফলিত নীলগঞ্জের জনজীবনের পরিচয় দাও। তার মানে 1971 সালে কিন্তু একটা গ্রামের কথা বলা হয়েছে। এই গ্রামের নাম হচ্ছে নীলগঞ্জ। এই নীলগঞ্জে কি পরিস্থিতি হয়েছিল 1971 উপন্যাসের সময়, এই গ্রামের জনজীবনের পরিচয় দাও। এই প্রশ্নটাও কিন্তু পরীক্ষায় আসতে পারে। তারপর 4 নম্বরে দেখো কি বলছে, 1971 উপন্যাসে নীলগঞ্জ গ্রামের মসজিদের ইমাম নিপীড়িত বাঙালির প্রতীক ব্যাখ্যা করো। তার মানে আমি তোমাদেরকে কিন্তু আগেই বলছি যে এখানে কিন্তু চরিত্রের বিষয়টা বেশি গুরুত্বপূর্ণ। এই যে এখানে আরও একটি চরিত্র আমরা পেয়ে গেলাম, এটা হচ্ছে মসজিদের ইমাম। তার মানে এই মসজিদের ইমাম চরিত্র সম্পর্কে যে কয়টা প্রশ্ন থাকবে, এই প্রশ্নগুলো তোমরা ভালোভাবে যদি পড়ে রাখো তাহলে এখান থেকে খ নম্বরের প্রশ্ন কমন থাকবে। তারপরে দেখো 5 নম্বরে কি বলছে যে রফিক চরিত্র বিশ্লেষণমূলক প্রশ্ন। তার মানে এটা আমি প্রশ্নগুলো আসলে লিখিনি, যেহেতু চরিত্র নিয়ে প্রশ্ন আসবে আমি আগেই বলেছি, তো এই জন্য আমি এই চরিত্রের নামগুলো এখানে শুধু লিখে রেখেছি। এখানে হচ্ছে আরেকটা চরিত্র তোমরা দেখতে পাবে যে রফিক। রফিক চরিত্র নিয়ে যে প্রশ্নগুলো থাকবে, রফিক কেমন, রফিকের চরিত্র কেমন, রফিকের কর্মকাণ্ড, এই বিষয়গুলো সম্পর্কে যে প্রশ্নগুলো থাকবে, উক্তি দিয়ে থাকবে, এই প্রশ্নগুলো তোমরা ভালোভাবে আয়ত্ত করে নিলে তোমরা ভালো নাম্বার পাবা। তারপরে দেখো 6 নম্বরে কি আছে, আজিজ মাস্টার চরিত্র নিয়ে প্রশ্ন। তার মানে আজিজ মাস্টারের চরিত্র নিয়ে যে প্রশ্নগুলো থাকবে, এই বিষয়গুলি যদি তোমরা পড়ে যাও তাহলে এখান থেকে তোমরা সর্বোচ্চ কমন পাবে। তো তার মানে আমি খ নম্বরে কী কী প্রশ্ন বললাম দেখো, কয়টা চরিত্রের কথা বললাম। এক হচ্ছে মীর আলী, মীর আলী চরিত্র বললাম, আরেকটা হচ্ছে এই নীলগঞ্জের জনজীবন, তো 2টা। তারপর হচ্ছে এই নীলগঞ্জ গ্রামের মসজিদের ইমাম, তো মসজিদের ইমাম চরিত্র, আর হচ্ছে রফিক চরিত্র, আর হচ্ছে আজিজ মাস্টার। তো তার মানে এখানে 4টি চরিত্রের কথা বলা হচ্ছে, আজিজ মাস্টার, রফিক, মসজিদের ইমাম, আর হচ্ছে মীর আলী। তো এই 4টি চরিত্র যদি তোমরা ভালোভাবে পড়ে রাখো এখান থেকে সর্বোচ্চ কমন পাবে, আর A+ নিশ্চিত তোমরা পাবে। তো লেখার একটু টেকনিক আছে, এই টেকনিক করে যদি তোমরা লিখতে পারো তাহলে ওইটা অনুসরণ করে ভালো নাম্বার পাবা। তো তোমাদের পরীক্ষা দরজায় করা নাড়ছে, তো তোমাদের জন্য দোয়া এবং শুভকামনা রইল। খুব ভালোভাবে সাজেশনটা যদি ফলো করো, তোমরা ভালোভাবে পড়ে যাও, তাহলে ইনশাআল্লাহ বলতে পারি যে সর্বোচ্চ এখান থেকে কমন থাকবে। তো আর কথা বাড়াবো না। আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, তোমরা সর্বোচ্চ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সবাইকে ধন্যবাদ।